ফুলিয়ায় পাইপলাইন থেকে বেরোচ্ছে দূষিত জল, শুরু হয়েছে তদন্ত। পরিশ্রুত পানীয় জলের পাইপলাইনে সুতো রং কারখানার বর্জ্য জল ঢুকে পড়ার অভিযোগে চাঞ্চল্য। শান্তিপুর ব্লকের নবলা পঞ্চায়েতের নেতাজিনগর এলাকায় বসানো পাইপলাইন থেকে দুর্গন্ধযুক্ত কালো জল বের হওয়ায় স্থানীয়রা উদ্বিগ্ন। যদিও এখনো জল সরবরাহ শুরু হয়নি, তবুও পাইপলাইনে এমন জল থাকা নিয়েই প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সুতো রং কারখানার বর্জ্য জল বের হচ্ছে পাইপলাইন থেকে। ঘটনার খবর পেয়ে সোমবার জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারিকেরা এলাকা পরিদর্শনে যান। তারা কারখানাগুলোর বর্জ্য ব্যবস্থাপনা পরীক্ষা করেন এবং পাইপলাইনের মুখ খুলে নজরদারি চালান। দূষিত জলের নমুনা সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, কারণ ভবিষ্যতে জল সরবরাহ চালু হলে জনস্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এবার এটা যে উনি ফাটিয়ে মঙ্গল করেছেন, মানে এখান থেকে বেরিয়ে যাবে, মানে এই পুলটা আমাদের বাড়ির লোক ফুটেছে। হ্যাঁ, আজকে এটা বোঝা গেল, কেটে গেছে, আর না হলে তো ফাটা না থাকলে বোঝা যেত না। জলটা যখন আসবে ওই লাইনটা আমরা ঠিক করে দেবো। সমস্যাটা আমি রাত্রি আসি দেখছি 3 দিন আগের থেকে দেখছি এই জলটা রাত্রে। হ্যাঁ, আমি তো দিনে বাড়ি থাকি না, ওই রাত্রি আসি। গত রাত্রেও দেখি যে এরকম জল। আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়াতে তো জল সমানে বেরোচ্ছে। তারপরে নিয়ে এলো ওই জলটা ওখান থেকে কেটে দিল, কেটে দেওয়ার পরে আমার ঘরের পিছনে দিয়ে এতটা জল জমে গেল। তারপরে 2 জন চেঁচামেচি করার পরে তো ওইটা বন্ধ করে দেওয়ার পরে জলটা এদিকে গেল। কি জল এটা? ওই যে আপনার এই রঙের জল, সুতো রঙের জল। আমার নাম কাকলি বিশ্বাস। হ্যাঁ, কি অভিযোগ আপনাদের? আমাদের অভিযোগ একটাই, যে এইভাবে যদি জল আসতে থাকে, যারই হোক না কেন, রঙের জল, এটা পরিষ্কার আমরা বুঝতে পারছি, এতে কত মানুষের প্রাণ যাবে। এটা সঠিক ব্যবস্থা নিয়ে তাকে সবার সামনে নিয়ে এসে তার উপযুক্ত শাস্তি, এটাই আমরা চাই। কবে থেকে লক্ষ্য করছেন এটা? আমরা কালকে 24 ঘন্টা হয়ে গেছে, কালকে প্রায় 2-2:30টার দিকে আমরা লক্ষ্য করেছি। আচ্ছা, এই পাইপগুলো কবে পোতা হয়েছিল? তা তো 6 মাসের বেশি হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে। এখান থেকে জল পড়তো আগে? না 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 না, এখনো চালু হয়নি? না, শুনছি যে খুব তাড়াতাড়ি জলটা চালু হবে, কিন্তু জলটা চালু হওয়ার আগে যে ধরা পড়েছে, এটাই অনেক। কি নাম আপনার? তারক দেবনাথ। হ্যাঁ, কি অভিযোগ মূলত? অভিযোগটা হচ্ছে যে আজকে এই যে জল জীবন মিশন প্রকল্প কেন্দ্রীয় সরকারের, এই জল জীবন মিশন প্রকল্পের আমাদের প্রায় বছরখানেক হলো। আমাদের সবুজপল্লীতে যে রিজার্ভার হয়েছে, সবুজপল্লী স্কুলের পিছনে, সেখান থেকে 1200 পরিবারে